নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা অলরেডি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কলমি শাক। আপনারা দেখতেই পাচ্ছেন কলমির শাক। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা একটু জলা জায়গাতে হয়, তাই আপনারা যখন এই শাকটা বানাবেন খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেবেন, যাতে কোনো পোকামাকড় জলের না থাকে এর মধ্যে। তা আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই শাকটা যে ডাঁটাগুলো হয় সেগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন, ডাঁটাগুলো দিয়েও তরকারি বানানো যায়, সেই তরকারির রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই সেই ডাঁটাগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোও খাওয়া যায়। কলমি শাকটা খুবই উপকারী, যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য তো খুবই ভালো, শাক বা ডাঁটা দুটোই। তো শাকটা আমি এখন করব, আপনাদেরকে দেখাবো, ডাঁটাটা আমি পরে দেখাবো। কীভাবে কেটে নিয়েছি সেটা দেখুন। এইভাবে ছোটো ছোটো করে ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি। ডাঁটার থেকে শাকগুলোকে আগে আমি আলাদা করে নিয়েছিলাম। তো এই শাকটা আমি বানাবো এবং এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন। তাই আমি প্রথমে শাকটাকে ভালো করে কেটে নেব, খুব মিহি করে। আপনারা আপনাদের আশেপাশে যত জলা জায়গা যদি থাকে, কোনো ডোবা থাকে, সেসব জায়গায় এই শাকগুলোকে খুব অনায়াসে পেয়ে যাবেন। খুব ভালো এই শাকগুলো। কলমি, হ্যালেঞ্চা, মলেঞ্চা একসাথে হয়। তো আমি কলমি শাকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শাকটাকে খুব মিহি করে কেটে নেবেন। একটু শক্ত হয় শাকটা, তাই মিহি করে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমাদের ভিডিও দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক করছেন, কমেন্টও করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য। এইভাবে আমাদের সাথে থাকবেন। আমি আগেও বলেছি, কলমি শাকটা ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খুবই ভালো। এই শাকটা আমিষও খাওয়া যায়, নিরামিষও খাওয়া যায়। আপনারা যে যেভাবে খেতে চান সেভাবে খেতে পারেন। আমি শাকটা কেটে আগে আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে। অবশ্যই শাকটা খুব ভালো করে ধুয়ে নেবেন, যাতে কোনো ধরনের পোকামাকড় না থাকে। আগে একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন কিছু থাকলে বেরিয়ে যাবে শাকের থেকে। এইভাবে মিহি করে শাকটাকে কেটে নেবেন। খুব ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চটজলদি হয়ে যাবে দেখবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই শাকটা বানানোর জন্য আর কী জিনিস লাগবে সেটাও আপনাদেরকে বলে দেব। আমাদের এখানে তো এখন বৃষ্টি রোদ মিলিয়ে চলছে। আপনাদের এখানে কেমন ওয়েদার সেটাও আমাদেরকে জানাবেন। শাকটা যত মিহি করে কাটবেন তত তাড়াতাড়ি শাকটা মজে যাবে। এই শাকটা আপনি চানা ভাজা বা যেমন শুকনো চানা, সেই চানাটা দিয়ে শিম বিচি দিয়ে করতে পারেন। শিম বিচি, যদি শুকনো শিম বিচি বাড়িতে থাকে, সেটাকে একটু খালি কড়াইয়ে ভেজে নিলে, তারপর একটু শিলনোড়া দিয়ে ডলা দিলে ওপরে চোকলাটা উঠে যায়। সেই শিম বিচি দিয়েও করতে পারেন। বা শুকনো চানা যদি বাড়িতে থাকে, সেই শুকনো চানাকে সেদ্ধ করে সেই শুকনো চানা দিয়েও করতে পারেন। এটা যে ডাঁটাগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম, সেটাকেও কুচি কুচি করে কেটে শাকের মতো করে খাওয়া যায়, সেম একই প্রসেসে।
বা ডাঁটাগুলো দিয়েও তরকারি খাওয়া যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু লাগবে না এই শাকটা বানাতে, নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে আমি করবো, এটাতে গুঁড়ো লঙ্কা দিব না। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যে যেমন খান সেইভাবে ইউজ করবেন। প্রায় মোটামুটি সবার বাড়ির আশেপাশেই শাকগুলো পাওয়া যায়, আপনারা চাইলেই পেতে পারেন। একটু জলা জায়গাতে হয় এই শাকগুলো। শাক খাওয়া তো খুবই ভালো শরীরের জন্য, চোখের জন্য। আর এটা তো আমি বারবারই বলছি, ডায়াবেটিসের পেশেন্ট যদি হয় অবশ্যই এই শাকটা আপনারা বাড়িতে বানিয়ে ওনাদেরকে দেবেন। দেখুন বন্ধুরা, আমার শাকটা কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে মিহি করে শাকটা আপনারা কেটে নেবেন প্রথমে, তারপর কী করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবার শাকটা বানাই। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। শাকটাকে এবার একটু সেদ্ধর মতো করে নেব, কেননা শাকটা একটু শক্ত হয়, তাই একটু মজিয়ে নিব শাকটাকে প্রথমে। আমি গ্যাসের স্টিমটা অবশ্যই একদম লোতে রাখবেন, হাই করবেন না। হাই করলে শাকটা মজবে কম, পুড়ে যাবে। তাই গ্যাসের স্টিমটা একদমই লো রাখবেন। দেখুন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা অবশ্যই একদম লো রাখবেন। এরপর যেটা বলছি সেটা হলো, এটা আগেই বলেছি আপনাদের, শিম বিচি বা কাঁচা চানা দিয়ে খাওয়া যায়। কাঁচা চানাটা যদি আপনারা আগের দিন ভিজিয়ে রাখেন, তাহলে পরের দিন ঠিক এই পজিশনে যখন শাকটা একটু সেদ্ধ করতে দেব, তখনই দিয়ে দিলে একবারে শাকের সাথে সুন্দর মিশে যাবে। আর যদি আগের দিন ভেজাতে ভুলে যান, তাহলে পরের দিন, যেটা এখন আমি করেছি, আমি আগের দিন ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন কি করেছি, একটুখানি কাঁচা চানাকে প্রেশারে বেশ 6-7টা সিটি আমি মেরে দিয়েছি একটু নরম হওয়ার জন্য। সেটা আমি প্রেশার থেকে এখন বের করে নিচ্ছি। আপনারা যদি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখেন, সেটা অটোমেটিক খুব সুন্দর নরম হয়ে যাবে। আর ঠিক এই পজিশনে আপনারা দিয়ে দিবেন শাকে। যেহেতু আমি আগের দিন ভিজাতে ভুলে গেছি, তাই আমি এটাকে এখন প্রেশারে 4-5টা সিটি মেরে নিয়েছি। এই দেখুন 4-5টা সিটি মেরে নিয়েছি চানাটাকে। একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি এটা এই পজিশনেই দিয়ে দিব এর মধ্যে, কেননা একটু নরম হতে হবে যাতে পুরো শাকের সাথে চানাটা মিশে যায়। আমি এখনও কোনো জল দিইনি, চানার সাথে অল্প একটু জল গেছে, সেটাতেই
শাক এবং চানাটা আরেকটু ভালো করে মিশমিশে হয়ে সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি শাকে যে ফোড়নটা দিব, আমি এটা আমিষ করব, জাস্ট এটার মধ্যে আমি একটু রসুন ফোড়ন দেব। আপনারা নিরামিষও খেতে পারেন। আমরা নিরামিষের দিনে যখন এই শাকটাকে বানাই তখন আমরা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সোমবাস দিই। তো নিরামিষ যদি আপনারা খান তখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আপনারা সোমবাস দিয়ে দেবেন। আজকে আমি আমিষ করব, তাই আমি রসুন সোমবাস দিব। তাই যতক্ষণ এটা একটু মজে যাচ্ছে আমি ততক্ষণে কয়েকটা রসুন, বেশ 8-10 কোয়া রসুন হবে, পেস্ট করে নিচ্ছি। মাঝে মধ্যে অবশ্যই ঢাকাটা খুলে দেখবেন শাকটা কেমনভাবে মজে যাচ্ছে। এই দেখুন, ঠিক এইভাবে শাকটা মজে যাবে। ঠিক এই পর্যায়ে আপনারা লবণটাও আন্দাজ করে দিয়ে দিন একবারে, আর যাতে পরে লবণ দিতে না লাগে। শাকটা আরও ভালো করে মজে যাবে, জাস্ট পরে খালি সোমবাস দিয়ে দিলে হবে। আমি এই পর্যায়ে শাকে লবণটাও দিয়ে দেবো। লবণটা অবশ্যই খুব আন্দাজ করে, কেননা লবণ পড়ার পরে শাকটা আরও মজে যাবে। তাই লবণটা খুব আন্দাজ অনুযায়ী যে যেমন খান সেই রকম আমি ঠিক এই পরিমাণে লবণ শাকে দিয়ে দিচ্ছি, আর আমি লবণ দিব না। আর আমি আগেই বলেছিলাম শাকটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার লবণটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকের সাথে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। স্টিমটা বাড়াবেন না, স্টিমটা একদম লোতে রাখবেন যাতে ভালো করে শাকটা সেদ্ধ হয়ে যায়। এবং সাথে চানাগুলো, যেহেতু আমি এগুলো আগের দিন ভেজাইনি, জাস্ট ইনস্ট্যান্ট এখন প্রেশারে সিটি মেরে নিয়েছি। আপনারা যদি আগের দিন ভিজিয়ে রাখেন আরও ভালো হবে। ভিজিয়ে রেখে যদি একটু সিদ্ধ করে নেন প্রেশারে সিটি মেরে, খুব ভালো হবে, তাহলে খুব সুন্দর মিশমিশা হয়ে যাবে শাকের সাথে। আমি আবারও এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবারও তুলে এলাম। এবার দেখুন লবণ দেওয়াতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন শাকটার থেকে কত জল বেরোচ্ছে, এবং শাকটা কতগুলো ছিল মজে কতটুকু হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটা। এবার আমি এটাকে একটা থালাতে তুলে নিচ্ছি। জলটা ওঠাবো না, জাস্ট খালি শাকটাকে তুলে নেব। এই পুরো শাকটাকে আমি তুলে নিলাম। এবার আমি কড়াইটাকে আবার ধুয়ে ধায়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার শাকটাকে আমি বানাবো। আগেই বলেছিলাম আপনারা এটার মধ্যে রসুন সোমবাসও খেতে পারেন, আর নিরামিষ যদি খেতে চান 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা সোমবাস দিয়েও খেতে পারেন। আমি আজকে এটাকে রসুন সোমবাস দিয়ে বানাবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, চিনা মেশিনটা জেলে দিলাম। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার অবশ্যই স্টিমটা গ্যাসের হাই রাখবেন আপনারা। তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আমি এবার 2 টুকরো করে ফোড়নের মধ্যে দিয়ে দিই। আমার শুকনো লঙ্কাটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি আগে বলেছিলাম আমি 8-10 কোয়ার মতো রসুন একটু পেস্ট করলো, একদম মিহি পেস্ট না করলেও হবে, একটু মোটামুটি একটু পেস্ট হয়ে গেলে হবে। সেই রসুনটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
রসুনটা একটু লাল হতে যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা আমি দিয়ে দেবো। এই পর্যায়ে একটু আমি গ্যাসের স্টিমটা লো করে দিচ্ছি। শাকটাকে আপনারা যদি একটু এইভাবে কাট করে রাখেন, দেখবেন জল যেটুকু থাকবে শাকের মধ্যে সেটা বেরিয়ে যাবে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্ট। যেমন নিরামিষটা খেতে টেস্ট, তেমন এই রসুন সোমবার দিয়েও খেতে খুব ভালো। একই প্রসেস নিরামিষে বানান, শুধু রসুনের জায়গায় পাঁচফোড়নটা সোমবার দিই। আমি যেহেতু লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আর লবণ দেবো না। এখন সামান্য খালি একটু হলুদ গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর কোনো ঝাল দেবো। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিক্স করে নেব। গ্যাসের স্টিমটা হাই করে দিবেন, যেহেতু শাকের মধ্যে একটু জল থাকবে, সেই জলটা টেনে যাওয়ার জন্য, না হলে ভালো লাগবে না। এবার একটু ভাজা হওয়ার জন্য আমি এটাকে ঢেকে নিচ্ছি। দেখুন, এবার আমি গ্যাসের স্টিমটা একটু লো করে দিয়েছি, একদম মিশমিশে হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আপনারা শাকটা করে দিলে একদম মিশমিশে একটা শাক হয়ে যাবে, দেখবেন এতে খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। দেখুন, আমি বেশি তেলও দিইনি। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা শেয়ার করুন সবার সাথে, লাইক করুন এবং কমেন্টে জানান কেমন হচ্ছে। আমার কলমি পাতার এই শাকটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেবো। খুব চটজলদি হয়ে যাবে, জাস্ট একটু আগে যে সেদ্ধটা করা হয় সেটাতে একটু টাইম নেবে, নাহলে খুব চটজলদি শাকটা হয়ে যাবে। দেখুন, আমার শাক রেডি। গ্যাসটা লো করে দিলাম, এবার আমি শাকটা নামিয়ে দেবো। দেখুন, আমি শাকটা নামিয়ে নিয়েছি। এই যে ঠিক এইরকম হয়েছে শাকটা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই কলমি পাতার শাক, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবং আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক দিন, শেয়ার করুন, সবার সাথে সাবস্ক্রাইব করুন। এইভাবে আমাদের সাথে থাকবেন, আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে এতটুকুই। থ্যাংক ইউ।